Honors, I'm going to teach you about track questions. Track question is a very important part for your coming as question is a very short questions. Track question is used for ensuring certainty, ensuring the truth. অর্থাৎ ট্র্যাক কোশ্চেন সত্যতা একটা হোয়াইট বোর্ড নিশ্চয়নের জন্য The first one, let's play cricket. The first one, let's play cricket. এখানে লেটস লেটের সাথে এর যুক্ত আছে কন্ট্রাক্টেড করা আছে লেট আস প্লে ক্রিকেট, তার মানে চলো আমরা ক্রিকেট খেলি। এখানে আমরা কথাটা আছে আস মানে আমাদেরকে, এখানে আস এখানে উই আর কি। তাহলে আমরা এখানে প্রোনাউন পেয়ে গেলাম উই। আমরা সাপোজ মনে করলাম যে আমরা প্রোনাউন এখানে সেট আপ হবে উই। আর যেহেতু আমরা আমাদের মধ্য থেকে একজন প্রস্তাব করলো এবং এই প্রস্তাবটি হয়তো ভবিষ্যতে মানে খুব নিকট ভবিষ্যতে সম্পাদন হবে, সুতরাং টেন্সটা আসছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর সেজন্য অবশ্যই উই এর সাথে শেয়াল সামনে যাবে। তাহলে আমার একটা হচ্ছে শেয়ার উই। পরেরটা দেখো, সেকেন্ড সেন্টেন্সে আছে রাকিব হার্ডলি কামস হিয়ার। এখানে হার্ডলি শব্দটা দেওয়া আছে। হার্ডলি মানে হলো নেই বললেই চলে। তার মানে আমরা যদি একটু বাংলা করে নিই তাহলে এইরকম আসে, রাকিব হার্ডলি কামস হিয়ার মানে হলো রাকিব এখানে আসে না বললেই চলে। রাকিব এখানে আসে না বললেই চলে। তাহলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি না যে নট আছে, কিন্তু এই শব্দটার মিনিং হলো হার্ডলি মানে নেই বললেই চলে। তাহলে অবশ্যই এটা নেগেটিভ সেন্টেন্স। আরও বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, কিছু শব্দ আছে কনফিউশন, যেমন হার্ডলি, সাডম, রেয়ারলি, এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ সেন্সে রূপ ধারণ করে। যেহেতু এই ওয়ার্ডগুলো নাবোধক শব্দ, সেহেতু এই পুরা সেন্টেন্সটাই নেগেটিভ সেন্টেন্স করে। আর সে কারণে এখানে অঞ্চল এই ভার্বের সাথে নট যুক্ত হবে না এবং প্রোনাউন যুক্ত হবে। তাহলে কি আছে, এখানে রাকিব আছে। আমরা জানি রাকিবের প্রোনাউন পুরুষ লোক হলে, পুরুষবাচক সাবজেক্ট হলে হি হয়। তাহলে এখানে আসছে কি কন্টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, সুতরাং ডুর সাথেও কিন্তু এস যুক্ত হবে। তাহলে উত্তরটা হচ্ছে কি ডাস রাকিবের প্রোনাউন হলো হি। নেক্সট সেন্টেন্স, পিপল এনজয়েড ক্রিকেট। এখানে লোকজন ক্রিকেটকে উপভোগ করে। তাহলে উপভোগ করেছিল এখানে আছে পিপল এনজয়েড ক্রিকেট, উপভোগ করেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব নেই। যেখানে অক্সিলারি ভার্ব নেই সেখানে আমাদেরকে ইন্ট্রোডিউসিং ভার্ব ডু, ডিড, ডাজ দিতে হবে টেন্স অনুযায়ী। এখানে দেখা যাচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং এখানে তো ডু দিলে হবে না, ডুর পাস্ট ফর্ম ডি দিতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, অবশ্যই টেকটা নেগেটিভ হয়ে যাবে। ডিডন্ট, পিপলের প্রোনাউন কি দে। পরবর্তী সেন্টেন্স আছে সীমা পুট অন এ নাইস ড্রেস। উই হ্যাভ টু অ্যানালাইজ দিস সেন্টেন্স ক্লিয়ারলি বিকজ খেয়াল করো সীমা কিন্তু থার্ড পারসন, পুটের সাথে কিন্তু এস নেই। আর আমরা জানি পুটের তিনটা ভার্বের ফর্মই একই রকম। আর সেহেতু এই সেন্টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না, আমরা একটা ইন্ট্রোডিউসিং ভার্ব তৈরি করব। আর যেহেতু এটা পাস্ট ফর্মে দেখা যাচ্ছে, যদি প্রেজেন্ট ফর্ম হতো তাহলে এর যুক্ত হতো, কিন্তু পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা কি করব, ডিডন্ট। সীমার প্রোনাউন তোমরা জানো, মেয়ে লোক হলে, স্ত্রী লোক হলে শি হয়, তাহলে ডিডন্ট শি। তারপরে পরবর্তী সেন্টেন্স কি আছে, নান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ কেউ সেখানে উপস্থিত ছিল না। এখানে নো কিন্তু আগেই আছে, তাহলে নেগেটিভ।
অবশ্যই অক্সিলারির সাথে এখানে নট যুক্ত হবে না। তাহলে আমরা জানি নান মানে পৃথিবীর কেউ না, অর্থাৎ কেউ না, অনেকের মধ্যেই কেউ না। এখানে দে হয়, নান থাকলে দে হয় প্রোনাউন। তাহলে যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, শুধু অক্সিলারি ভার্বই মেইন ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। আর যেহেতু আমরা প্রোনাউনটা প্রথমে আবার দিয়ে নেব, এটাই আমাদের টেকনিক। যেহেতু দের সাথে কিন্তু এই ওয়াজটা কিন্তু আসে না। দে সাবজেক্টটা হলো প্লুরাল, আর প্লুরাল সাবজেক্টের সাথে অবশ্যই অক্সিলারি ভার্বটাও প্লুরাল দিতে হবে। তাহলে আমরা ওয়াজের বদলে কি দেব? ওয়ার দেব, কিন্তু ওয়ারের সাথে কোনো নোট দেব না। কেন দেব না? কারণ সেন্টেন্সটা নেগেটিভ আছে। তাহলে ওয়ার দে, দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে শুড, আর মেইন ভার্ব আছে। তাহলে শুড যেহেতু আছে, তাহলে আমরা এই অক্সিলারি ভার্বের সাথে আমরা কি করব? নট যুক্ত করব। শুডেন্ট, শুডেন্ট, আর প্রোনাউন তো দেওয়াই আছে, আমাদের আর কোনো টেনশন নেই। তাহলে আমরা উই দিয়ে দিলেই হয়ে গেল। পরবর্তী সেন্টেন্সে কি আছে দেখো, ডু দ্য সাম, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু মিচিং আছে, কিন্তু মিচিংটা সাবজেক্টটা হয় সাধারণত ইউ। ডু দ্য সাম, তুমি অঙ্কটি করো। অঙ্কটি করো মানে তোমাকেই বলছে। এখানে মনে মনে ধরে নিতে হবে যে ইউ আছে। এখন এই মুহূর্তে আমি অর্ডার করলাম ডু দ্য সাম, কিন্তু অঙ্কটি করবে কি করবে না সেটা কিন্তু ভবিষ্যতের কাজ। কাজেই ভবিষ্যতের কাজ হলে ফিউচার ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে প্রোনাউন পেয়েছি ইউ আছে, তাহলে ইউটা আগে দিলাম। আর ভবিষ্যতের কাজ হলে তোমরা জানো কি হয়, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ দিলেও হয়। ডু দ্য সাম, উইল ইউ। থ্যাংক ইউ, thanks for watching, and please subscribe to my channel and press the bell icons so that you get more videos from me. আর সাবজেক্ট একটা প্রাণীর নাম আছে, একটা পাখির নাম আছে। প্রাণী বা বস্তু যদি বোঝায় এবং সিঙ্গুলার হয় সাবজেক্ট, তাহলে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে এখানে প্রোনাউন হবে এই পাশে ইট। আর এখানে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব আছে, কিন্তু এটা অক্সিলারি নয়, কাজী ভার্ব, সেহেতু ইজ থেকে এখানে ইজেন্ট হবে। তাহলে দি বার্ড ইজ নাইস, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি, তাহলে ইজ সাথে নট যুক্ত করে কন্ট্রাক্টেড করে দিলাম, হয়ে গেল ইজেন্ট ইট। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো, যদি বস্তু বা প্রাণী বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাহলে সেই ক্ষেত্রে তার প্রোনাউন হবে ইট। এবং বস্তু বা প্রাণী যদি এক বচন হয়, সিঙ্গুলার হয়, তাহলে প্রোনাউন হবে ইট। আর বস্তু বা প্রাণীর ক্ষেত্রে যদি তার যদি বহু বচন হয় সাবজেক্টটা, তাহলে আমরা দে প্রোনাউন হিসেবে নির্ণয় করব। এখন সেকেন্ড অপশন, দ্য সেকেন্ড সেন্টেন্স, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, ইউ সি বার্ডস, বার্ডস প্রাণী, এখানে দেওয়া আছে পাখি, সেহেতু এখানে বহু বচন আছে, তাহলে এখানে প্রোনাউনটা হবে দে। আর এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব আছে ফ্লাই। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রেও দেখছি, কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা একটা ইন্ট্রোডিউসিং ভার্ব ব্যবহার করি। এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও সিমিলারলি একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। দেখা যাচ্ছে যে এটা মেইন ভার্বটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে। এই প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য আমরা ডু ভার্ব নেব, ডু ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। ডুর সাথে আমরা নট যুক্ত করে কন্ট্রাক্টেড করলাম, ডন্ট। এখানে বার্ডস আছে, বহু বচন আছে, এই জন্য প্রোনাউন হলো দে, ডন্ট দে। তারপরে অপশনে দেখছি শিমু সিংস ওয়েল। আমরা জানি ইংরেজি নাউনের ক্ষেত্রে, বিশেষ্য ক্ষেত্রে যদি পুরুষবাচক বা নারীবাচক হয়, পুরুষবাচকের ক্ষেত্রে সর্বনাম বা প্রোনাউন আলাদা। এখানে দেখা যাচ্ছে শিমু একটি মেয়ের নাম, তাহলে প্রোনাউন হবে শি, তোমরা তো জানো অবশ্যই। তাহলে শিমু সিংস ওয়েল, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব রয়েছে? না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে ভার্বের বেস ফর্ম আছে,
তাহলে আমরা ডু ভার্বের সাহায্য নেব। তাহলে তারপর ডাস ডাসেন সি যেহেতু নাই, মেয়ে মানুষ, তাহলে তার প্রোনাউন সি, আর পুরুষ হলে হি হতো, তাহলে ডাজেন সি অ্যান্সার। তারপরে the next sentence, the students stood up। এখানে স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা, এখানে কিন্তু বহুবচন আছে। আমরা জানি বহুবচনের প্রোনাউন হলো দে। যদি বস্তু প্রাণী বা মানুষ যাই হোক, যদি বহুবচন হয় কোনো সাবজেক্ট, তাহলে তার প্রোনাউন দে। আমাদেরকে উই শুড রিমেম্বার দ্যাট। তারপরে ভার্বটা আছে, কোন ফর্মে আছে ভার্বের? স্ট্যান্ড, স্টুড, স্টুড। তাহলে এখানে ভার্ব আছে পাস্ট ফর্ম, তাহলে আমরা ডু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ডু ভার্বের পাস্ট ফর্ম কি তোমরা তো জানো। ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড, তাহলে ডিড এর সাথে নট যুক্ত করলাম, কন্ট্রাক্টেড করলাম, ডিডেন্ট, দে। নেক্সট সেন্টেন্স, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। আমরা এটাকে বাংলা করে নিই, প্রত্যেকেই সুখী হতে চায়। এখানে পৃথিবীর যত মানুষ আছে সবাই কিন্তু সুখী হতে চায়। নাউন আমাদের অবশ্যই মনে রাখতে হবে দে হবে। এই ক্ষেত্রে এভরিবডি থাকলে সহজ টেকনিক, এভরিবডি বা এভরিওয়ান থাকলে ডোন্ট দে অথবা ডিডন্ট দে হবে। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডোন্ট দে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডিডন্ট দে। এখানে আমি খেয়াল করছি যে ভার্বটা আছে কোন ফর্মে? প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ বেস ফর্মে আছে। তাহলে তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু আমরা স্ট্রাকচার জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে উত্তর হচ্ছে কি ডোন্ট দে। আর যদি এটা পাস্ট ইনডিফিনিট হতো তাহলে কি হতো? ডিডন্ট দে হতো। Sentence, the next sentence, he seldom gets panic। এই সেন্টেন্সটি কিছু সেলডম শব্দ আছে, আমরা সেলডম শব্দের মিনিংটা আমরা খুঁজি প্রথমে। সেলডম শব্দের মিনিং হলো কদাচিৎ, অর্থাৎ নেই বললেই চলে। আমরা যদি একটু বাংলায় অনুবাদ করি তাহলে এরকম আসে, হি সেলডম গেটস প্যানিক, সে ভয় পায় না বললেই চলে, অথবা সে কদাচিৎ ভয় পায়। তার মানে ভয় পায় না বললেই চলে। এইরকম ক্ষেত্রে আমরা বুঝতেছি এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্স। এরকম আরো সেন্টেন্স আছে যে সকল সেন্টেন্সটা নেগেটিভ সেন্স হয় কিছু ওয়ার্ডের কারণে। সেই ওয়ার্ডগুলো কি? যেমন সেলডম, হার্ডলি, হার্ডলি মানে একই কথা, নেই বললেই চলে। রেয়ারলি, খুবই কম, রেয়ারলি মানে খুবই কম, খুব দুষ্প্রাপ্য। রেয়ার শব্দটা হলো দুষ্প্রাপ্য, এই জন্য রেয়ারলি শব্দটাও নেগেটিভ সেন্সে হয়। যদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সগুলো নেগেটিভ হিসেবে ধরে নেব। তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পরবর্তীতে ট্র্যাক করার সময় ওই অক্সিলারি ভার্ব যেটা দেব তার সাথে নট যুক্ত হবে না, কারণ সেন্টেন্সটা তো নেগেটিভ সেন্সেই আছে। বুঝা গেল? তাহলে এটার উত্তর কি হবে? হি সেলডম গেটস প্যানিক। এখানে ভার্বের সাথে এর যুক্ত আছে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে আমরা ডুর সাথে অবশ্যই ইয়ের যুক্ত করবো। আর নট তো যুক্ত করা যাবে না, যেহেতু সেন্টেন্সটা আছে নেগেটিভ সেন্সে। তাহলে ডাস প্রোনাউন তো দেওয়াই আছে, সরাসরি এই প্রোনাউনটা রিফ্লেক্ট করে এই পাশে আসবে, তাহলে ডাস হি। পরবর্তী সেন্টেন্স আমরা দেখছি, নোবডি বিলিভস এ লায়ার। আমরা যদি বাংলা মিনিং করি তাহলে কি হয়? কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এখানে না শব্দটা কিন্তু আগেই আছে, তাহলে এটা নেগেটিভ সেন্স প্রথমত। তার মানে এই অক্সিলারির সাথে নট যুক্ত হবে না। যেই অক্সিলারি দিয়ে আমি কোনো নট যুক্ত করা যাবে না। কিন্তু নোবডি মানে পৃথিবীর সব মানুষই একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, জানে যে সে মিথ্যাবাদী। তাহলে আমরা এই প্রোনাউন কি ধরবো? প্রোনাউন অবশ্যই নোবডি এভরিবডি থাকলে তার প্রোনাউন অবশ্যই আমরা জানবো যে দে। নাম যদি থাকে তাও দে, আবার যদি এভরিওয়ান থাকে তাও দে। কিন্তু এটা যেহেতু নেগেটিভ সেন্স, তাহলে আমরা এখানে দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? কিন্তু দের সাথে তো আর ডাস যায় না, দে হলো প্লুরাল প্রোনাউন।
এটা প্লুরাল, সেহেতু আমরা এখানে ডাজ দেব না। একটা কনফিউশন আসতে পারে যে এখানে বিলিভস আছে তাহলে এখানে ডাজ হবে, না না না, এটা হবেই না, কারণ সাবজেক্টের প্রোনাউন হয়ে গেলে যাচ্ছে দে, সেহেতু আমরা ডু ভার্বটা দেব। ডুর সাথে নট যুক্ত করবো না, কারণ সেন্টেন্সটা নেগেটিভ সেন্সেই আছে, ডু দে। একটা বিষয় লক্ষণীয় যে এই সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হতো তাহলে এখানে কি হতো, ডুর বদলে ডিড দে হতো। ওকে, নেক্সট সেন্টেন্স, লেট মি এক্সপ্লেইন। আমাকে ব্যাখ্যা করতে দাও, আমাকে ব্যাখ্যা করতে দাও। এইখানে এই কথাটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে উইলিং অথবা ওয়ান্ট ইউ হয়, কিন্তু এখানে অনুমতি প্রার্থনা, এই লেট দ্বারা অনুমতি করা হচ্ছে। আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি কাদেরকে বলছি, হয়তো কেউ আমার সামনে প্রেজেন্ট আছে যাকে আমরা ইউ বলতে পারি। তোমরা আমাকে ব্যাখ্যা করতে দাও অথবা তুমি আমাকে ব্যাখ্যা করতে দাও। এই ক্ষেত্রে তাহলে এই সাবজেক্ট আসবে ইউ, আর সেই জন্য এই যেহেতু দিবে কি দিবে না ভবিষ্যতের কাজ, সেহেতু এইরকম হবে উইলিং। যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেই ক্ষেত্রে উইলিং অথবা অর ডিউ হবে। ঠিক আছে, এখানে উইল ইউ দিলে বেস্ট হয়। ওকে, Okay, thanks all. Goodbye.